হে সোনা মানিকেরা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বেটা তুমি যখন আমার গর্ভে ছিলে আমি বুঝতে পারতাম না। আচ্ছা, আমাদের ঘরের মা বোনেদের গর্ভে যখন বাচ্চা আসে বুঝতে পারে না? অনেক কষ্ট হয়। হ্যাঁ, আরে কত বাচ্চা নিয়ে বাবা যখন 8 মাস 9 মাসের যখন বাচ্চা হয়ে যায় পেটের ভিতরে, বাচ্চাটা কত খেলাধুলা করতে করতে মায়ের পেটে লাথি মারে, কত বেদনা হয় না বাবাজি মুসলমান? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ও বেটা তুমি যখন আমার গর্ভে ছিলে আমি তো বুঝতে পারতাম না। কোন মাসে হযরতে আদম আলাইহিস সালাম এসে বলতে বলো, গো আমিনা তোমার গর্ভে এমন একটা সন্তান আছে তিনি হবে আখেরি জামানার নবী। এইরকম মাসের মাস আমাকে নবী গণেরা খবর দিয়ে যেতেন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ও বেটা যেদিন তুমি 12 রবিউল আউয়ালে যেদিন তুমি জন্মগ্রহণ করলে, এমন ভাবে জন্মগ্রহণ করেছো একটা জানো নূর বেরিয়ে আসলো। ওই নূরের আলাতে আমি সামদেশ ইয়ামিন দেশকে দেখতে পেয়েছি। জোর হবে না? নবী আমার জন্মগ্রহণ করেছে, নূর আলো বেরিয়েছিলেন, আরে নূরের ছটাতে শাম দেশকেও দেখতে পেলেন, ইয়ামিন দেশকেও দেখতে পেয়েছেন। তাহলে আমার নবীর পাওয়ার আছে না নাই? আচ্ছা বলুন তো, এখন কিছু দল বলছে যে নবী হামাদের মতো, বলে না? বলছে নবী হামাদের মতো। একজন ব্যক্তি বলছে, মৌলভী সাহেব নবীকে আপনারা নূর বলেন, কিন্তু নবী তো আমাদের মতন দেখতে ছিল। যেরকম নাউজুবিল্লাহ, এই বকাতি পালি কোথা থেকে নবী আমাদের মতো ছিল? ও তখন কোরআন শরীফের আয়াত বাইর করে বলছে যে কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম। আল্লাহ তো নিজেই বলেছে, হে নবী আপনি ওনাদেরকে বলেন তোমাদের মতোই একজন মানুষ। আমিও বলবো আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, কেন বলেছে সেটা জানতে হবে। আমার নবীকে যখন মক্কা লোকেরা নবীকে জিন বলতে লাগলো, নবীকে পাগল বলতে লাগলো, এই বাবাজি মক্কার লোকেরা নবীর কাছে আপনার বেঈমান কাফেররা ভিড়তে ভয় করলো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তখনই আয়াতে কারিমা নাজিল করে নিল, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ও নবী গো তাদেরকে জানিয়ে দিন তোমরা কেউ ভয় করো না, তোমাদের মতো একজন আমি। তখনই আয়াতে কারিমাটা নাজিল হয়েছিল। আর এই আয়াতে কারিমাটা নিয়ে এখন কিছু কিছু দল বাড়েছে, এরা বলছে নবী আমাদের মতো। আচ্ছা বাবাজি, নবী আমাদের মতো না আলাদা? এই জোরে বলো না, নবী আলাদা। আচ্ছা বলুন, আপনাদের মায়েদের গর্ভে থেকে যখন দুনিয়াতে জন্ম নিয়েছেন আপনি কি প্যাপুকেরা কান্না করেছেন না সেজদা করেছিলেন? জি কান্না করেছিলেন। আমার নবী যখন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে যখন দুনিয়াতে আগমন করলেন, বাবাজি আসার পরে সিজদাতে পড়ে গেছে। সিজদাতে পড়ে যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আলা না পড়ে বলতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? তাইলে বলুন না, যেই নবী মায়ের গর্ভে থেকে আসার পরে সিজদাতে পড়ে যাওয়ার পরে উম্মতের খোঁজ নিতে পারে, আর তুমি তোমার মায়ের গর্ভে থেকে যেদিন তুমি জন্ম নিয়েছে প্যাপু করে কান্না করেছো, তাইলে আমাদের নবীর মতো তুমি হলে কেমনে? কি গো, আমার নবী পাক না পাক না? আমার নবীর পেশাব মুবারক পাক। জোরে বলেন, আমার নবী মুস্তাফার শরীর মুবারক পাক। আমার নবী মুস্তাফার শরীর মুবারক থেকে যে ঘাম পাসিনাটা বাড়াতো, বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা, মুস্কে আম্বারের থেকেও খুশবুদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বলছেন নবী আমাদের মতো,
তোমার গায়ে ঘাম বাড়ালে বকরা বকরা গন্ধ করে, আর তুমি বলছো নবী হামাদের মতো। তোমার দাঁত হলো তেঁতুলের বীজের মতো, তুমি বলছো নবী হামাদের মতো। কি গো, একটা কথা বলি, নবী আল্লাহ বলেছে, নবী হে নবী আপনি বলে দেন যে তোমাদের মতোই আমি। একটা কথা বলি, কিতে বুঝে আপনাদেরকে বাবা যে সোনা মানিক। আচ্ছা এই কালারটা দেখতে কার মতো লাগছে বাবা? এটা আচ্ছা আমি যদি বলে যে ভাই এখানে আমি সোনা লাগিয়েছি, বিশ্বাস করবেন? হ্যাঁ বিশ্বাস করবেন? এটা গোটায় সোনার মতো দেখতে, এটা বুঝবেন? এটা সোনার মতো দেখতে কিন্তু বাবা সোনা না। আল্লাহ বলতেছি বলো গো আমার বান্দা বান্দিরা, নবী তোমাদের মতো কিন্তু তোমাদের মতো না, সোনার মতো দেখতে, অরিজিনাল সোনা না। বুঝবেন? বুঝতে পেরেছেন কিছু? হ্যাঁ আল্লাহ বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ওগো নবী আপনি তাদেরকে বলে দিন তোমাদের মতোই আমি একজন, কিন্তু বাবা তোমাদের মতো সোনার মতো দেখতে কিন্তু সোনা না। আল্লাহ বলছে তোমাদের মতো কিন্তু তোমাদের মতো না। জোরে বলেন না। এই সোনা মানিক ও বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা চল বাবাজি এগিয়ে যাই রে বাবা। আমার নবী মুস্তাফার কোনো ছায়া নাই, আমাদের ছায়া আছে। এই ছায়া আছে না নাই? এই দেন ছায়া, এই দেন ছায়া আছে না নাই? কিন্তু নবীজির ছায়া নাই। বাবাজি নবী মুস্তাফার শরীর মুবারকে মাছি বসে না, মশাতে কামড়ায় না, আর আমাদেরকে পেলে বাবা ছাড়ে না। তাহলে তুমি আমাদের মতো হলে কেমনে, নবীর মতো হলে কেমনে? নবীর শরীর মুবারকে মশাতে কামড়াতো না, আর আমাদেরকে পেলে বাবা ছাড়ে নাও। সারা রাত যদি পাই আপনাকে বাবা খালি গায়ে, সারা রাত আপনার গায়ে রক্ত খাবে, কিন্তু আমার নবী মুস্তাফার শরীর মুবারকে বসেও না, কামড়ায় না। এরা কি বুঝবে? এরা তো নবীকে মহব্বত করেনি আর হাদিস কোরআনও পড়েনি। বুঝেছেন না? একজন ব্যক্তি বুঝে কি জানে, একজন ছেলে বিয়ে করেছে, তো বৌমাটার হাত শুধু ছোট। শাশুড়ি বলেছে, বলে শাশুড়ি বলেছে বৌমা এক কলসি পানি নিয়ে এসো। পানি আনতে গেছে, পানি আনতে কল টিপতে টিপতে বাবা কানের দুল, নতুন বৌমার কানের দুল কলসিতে পড়ে গেছে। বৌমা হাত ভরেছে, কলসির তলাও নাই, দুলও নাই। কলসিটা বাড়িতে নিয়ে শাশুড়ি মা বলছে বৌমা তোমার কানের দুল গেল কোথায়? বলে আম্মা কলসির ভিতরে পড়েছে। বলে পাওনি? বলে কলসির তলাও নাই, দুলও নাই। শাশুড়ি মা হাত ভরেছে, কলসির তলাও আছে, দুলও আছে। তাইলে বুঝলেন কি? বৌমার হাত ছোট, হাত তলে পৌঁছায়নি। যারা বলে নবীজির আগমন দিবস করা চলবে না, যারা বলে ক্যাম্প করা চলবে না, যারা বলে দুরূদ পড়া চলবে না, যারা বলে ফাতিহা করা যাবে না, যারা বলে মিলাদ করা যাবে না, এই বাবাজি মুসলমান ভাইরা আসনি তাদের জানা নাই, ওই জায়গা পর্যন্ত তাদের হাত পৌঁছায় নাই। ঠিক না? সে জায়গাতে হাত পৌঁছায় নাই, তারই জন্য বলে মিলাদ নাই, ফাতিহা নাই, ক্যাম নাই। পড়লে তো পাবে না, এমনি পাবে। হ্যাঁ যদি নবীর ভুল ধরার লেগে পড়ে তো নবীর ভুলই ধরে বাড়াগা নাকি? বলছে এই বলছে একজন বক্তা বেড়েছে, নাম না করলে হবে না, তার নাম হচ্ছে মুমতাজুল। এ বলছে নবীজির আগমন দিবস করা চলবে না, হারাম। বলছে মদিনাতে করে না। আরে বোকা, আজকে মদিনাতে বেরাদার নবীজির আগমন দিবস পালন হয়েছে। প্রমাণ নিতে চান? প্রমাণ নিতে চান? একবার দুরূদ পড়ে প্রমাণ দেব। দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই মুনতাজির বলছে আমি মদিনাতে গেছিলাম 12 রবিউল আওয়াল, তো মদিনা থেকে জুলুস পালন করে না। এই বোকা, তুমি যদি 12 তারিখ বাদ দিয়ে যদি তুমি 14 তারিখে যেত বাবা, কি গো পাবে? এই দেখেন আজকে টাটকা জাশ্নে ঈদে মিলাদুন নবী মদিনাতে পালন হচ্ছে। দেখেন দেখেন বেরাদর ইসলাম, মদিনার সামনে সালাতু সালাম হচ্ছে, নবীজির আগমন দিবস পালন করা হচ্ছে। এটা মদিনা শরীফ, দেখেন ভালো করে দেখেন, দেখতে পাচ্ছেন মদিনা শরীফ। হ্যাঁ, এরা তো ঝুটা মৌলবি, এরা দুরুদ কামের বিরুদ্ধের মৌলবি, এরা হচ্ছে বাবাজি নবীর যেন জুলুস যেন না হয় তারা বন্ধ করতে চাইছে, মানে আপনাদেরকে জাহান্নামের পথে নিয়ে যেতে চাইছে। মদিনাতে পালন হচ্ছে, আর এই বোকা মুনতাজির বলছে কি জাশ্নে ঈদে মিলাদুন নবী করা যাবে না। তারপরে বলছে উটের পেশাব পান করা যায় যাচ্ছে। এদের মাথা তার সব কেটে গেছে। দেখেন মদিনা শরীফের সামনে, মদিনা শরীফের সামনে সালাতু সালাম হচ্ছে, আর এই বোকা বলছে যে মদিনাতে আপনার কেমন করে না, যে মদিনাতে নবীজির আগমন দিবস পালন করে না। হ্যাঁ, ও যদি 12 তারিখ বাদ দেয়, যদি 14-15 তারিখে পাবে পাবে গো, তাহলে ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? জি, মানুষরা শুধু উল্টা পাল্টা ফতোয়া দিয়ে জাশ্নে ঈদে মিলাদুন নবীকে বন্ধ করতে চাইছে। আরে তোমরা করো না, ঠিক আছে, তোমরা কেন হারাম বেদাত বলবে? সুন্নিরা করবে, করছে, কাল কিয়ামত পর্যন্ত নবীজির আগমন দিবস পালন করে যাবে। দেখি বলছেন বাবাজি, আসুন আমরা সকলে যেন নবীকে মোহাব্বত করতে পারি। এদের কথা বাবাজি বিশ্বাস করা যাবে না, এদের কথা মানা চলবে না বাবাজি। এদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। বাংলাদেশের একজন বক্তা বেরিয়েছে, তার নাম হচ্ছে ইবলিস শয়তান, আমরা নাম রেখেছি, সুন্নি মৌলবীরা নাম রেখেছে ইবলিস শয়তান। তে বলছে যে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ ধরে পড়তে পাবে, ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? জি, তারপরে বলছে কি জানেন, মশলার বই হচ্ছে এই কিছুদিন রমজান মাসের পরে ফতোয়া দিয়েছিল। হ্যাঁ, বলছে আজানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তো 100 নেকি, আর আজানের সময়তে যদি কেউ ইফতার করে তাকে 5 নেকি দিবে। ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না? আজানের 3 মিনিট আগে যদি ইফতার করে তোমার রোজা হবে, বা সারা দিন শোকা থাকাই হলো। জি, আমরা আজান হওয়ার সময়তে ইফতার করি না? আর এই বোকা বলছে 3 মিনিট আগে তোমরা ইফতার করে 100 নেকি পাবা। তাহলে এই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। জি, এদের ওয়াজ শুনবেন না। ওয়াজ যদি শুনতে হয় টাটকা সুন্নি মাওলানাদের ওয়াজ শুনুন, ঈমান তাজা হবে, মরার পরে জান্নাতি হবে। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম পাক নামে মোহাম্মদ কবি বলতেছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বিচার হবে না? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সাথে সাথে একটু বলেন না, আমার আল্লাহ খুশি হবে, ফারিস্তারা খুশি হবে, বলুন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, জোরে বলেন,
দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার আল্লাহর ফেরেশতা খুশি হয় বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমরা নবীকে যদি স্বপ্নে দিদার করতাম বাবা মরা আপনার কিনা নবীকে স্বপ্নে দিদার করলে পরে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব জোরে বলেন না বাবা যে চলুন তো আমার নবীজি বলছে মা গো আমি যখন তোমার গর্ভে থেকে জন্মগ্রহণ করলাম মা আমার শরীরে কি কিছু পাচ্ছিলা হযরতে মা আমিনা বলতেছে বলে বেটা তোমার শরীর মুবারক থেকে মুস্কে আম্বারের থেকেও খুশবুদার জোরে বলেন একজন গরিব মহিলার বেটা বিয়ে করতে যাবে শুনেন নবীর একজন গরিব মহিলার বেটা বিবাহ করতে যাবে কি হলো গো ডিস্টার্ব করবেন না এই চুপচাপ বসেন ভাই ডিস্টার্ব করবেন না জমার ভিতরে আছে কাউরি দরকার হলে চুপচাপ উঠে চলে যাবে তো বাবাজি মুসলমান সোনা মানিক তো কি একজন গরিব মহিলার বেটা বিয়ে করতে যাবে বেটাটা বলছে বলে মা আতর আছে নাকি মা বলছে বেটারে আমি তো গরিব আতর কোথায় পাবো বেটা বলছে মা আতর মাখা হলো আমার নবীজির সুন্নাত ও মা জাননি আতর যদি না পাই বিবাহ করতে যাব না জোরে বলুন সুবহানাল্লাহ এই গরিব মহিলাটা আমার নবীজির কাছে বাবা ছুটে ছুটে এসেছে আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমার বেটা বিবাহ করতে যাবে গো নবী আমার বেটা আতর নাইলে বিয়ে করতে যাবে না ও গো নবীজি আমি তো গরিব আতর কোথায় পাবো টাকা নাই আতর কিনো আমার নবী মুস্তাফা তিনি বলছে মা চিন্তা করো না আমার কাছে যখন এসেছো ফয়সালা হয়ে যাবে আমার নবী মুস্তাফার শরীর মুবারকের ঘাম পাসিনা বাবা চেচে বাবাজি একটা বোতলের ভিতরে নবী আমার ঢোকায়া দিলেন ঢোকায়া দেওয়ার পরে বলতেছে বলে মা আপনি এটা নিয়ে যান নিয়ে যাওয়ার পরে আপনার ছেলের শরীরে মাখায়া দিন বিবাহ করতে বলুন বাবাজি ওই মহিলাটা নবীজির ঘাম পাসিনা নিয়ে আসার পরে ছেলেটা শরীরে মেখেছে বাবা ছেলেটা বিয়ে করেছি 1 বছর পর একটা সন্তান হয়েছে ওই সন্তানের শরীর থেকে আমার নবীজির খুশবু পাওয়া যায় তাইলে বলুন আমার নবীজি যখন ঘামতেন পাসিনা মুশকে আম্বারের থেকেও খুশবুদার একটু জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে নবী আমাদের মতন না চলুন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম জীবনটা নিয়ে যাই বলে মা এটা হচ্ছে মদিনা যাওয়ার রাস্তা বলে বেটা তাই বলে হ্যাঁ চলো মদিনার দিকে বাবা যখন চলতে লেগেছে রে বাবা চলতে 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 মাকামে আবু আবা জায়গা বলে দাঁড়িয়ে গেছে নবী আমার দাঁড়িয়ে গেছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে বেটা এই জায়গাতে উঠখানে কেন দাঁড়িয়ে দিলে বলছে মা গো আপনি একটু নিচে দাঁড়িয়ে যান বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উটের উপর থেকে নামলেন বাবা দাঁড়িয়ে গেলেন এই বেটা হঠাৎ করে জায়গাতে দাঁড়াতে বললে কেন আমার নবীজি বলছে গো মা জননী মা ওই দেখো একটা কবর দেখা যায় ওটাই হলো আমার আব্বা জানের কবর যখন বাবা এই কথা বলেছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানি ঝরঝর করে বা ফেলতে লেগেছে ও বেটা তুমি জানলে
কি করি, এটা মাকামে আবু আবা জায়গা, তুমি বুঝতে পারলা কি করে এটা তোমার আব্বা জানের কবর। আমার নবীজি বলতেছে, বলে মা আমাকে আল্লাহ জানায়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবাজি কথা বলার পরে বলছে, মা ও মা জননী, আমার আব্বা জানের কবরখানে একটু জিয়ারত করে নি। ও মা আপনি জায়গাতে আরাম করুন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোকানে হাত তুলে বলতেছে, ও আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার বেটার কতই না আদর হতো, কতই না সহগ পেত। বেরাদুল ইসলাম মাঝে সামানিক রাম, আমার নবী মুস্তাফা আব্বা জানের কবর জিয়ারত করার পর টুকটুক টুকটুক করে বাবা বাড়িতে এসেছে, আমার নবীজির মার কাছে এসেছেন। আসার পরে বলতেছ, গো মা জাননী, ও মা জাননী, আপনার কাছে একটাই আবেদন করব গো মা, ও গো মা আব্বার কবর তো জিয়ারত হয়ে গেল, কিন্তু হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি চোখের পানি ঝরঝর করে ফেলে কান্না করছেন। আমার নবীজি বলছে, বলে মা আপনি কিসের জন্য কান্না করছেন বলুন না, কি কারণে কান্না করেছেন বলেন। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুমি বলতেছে, বলো গো আমার বেটা, তোমার আব্বার কথা মনে পড়ে গেছে, তারই জন্য আমার কান্না বেরোতেছে। ও মা গো মা চিন্তা করো না, আমার আব্বা হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু দল বাড়িয়েছে বলছে নাবির মা জাহান্নামে যাবে, জোরকর নাউজুবিল্লাহ। কিছু বক্তা বলছে কিন্তু নাবির আব্বাও জান্নাতি, মা আমিনাও জান্নাতি। জোরে বলেন একবার, জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদানা সাফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কি ব্যাপার, এই খাওয়া আছে নাকি? হ্যাঁ, তো লাস্ট বেলা খাওয়ালে হতো না জি? এখন খাওয়ালে পরে মা বোনেরা খাবে না ওয়াজ শুনবে জি? মেয়েরা বেশি গন্ডল পাকায় জি, ও খানা বাটে দেখতে পায়, এই আমাকে একখান হার দিলে আর একখান দাও না গো, এই বলে চিল্লা মাতিয়ে দিবে ওই জায়গাতে। আস্তে আস্তে করেন, আস্তে জি যা করবেন। জীবনটা সুন্দরভাবে চলছে, বেশি পর্যন্ত করব না বাবাজি, 10টা পর্যন্ত করে আমার শেষ করব জি। বাবাজি সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানাবে। যেরকম আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু हरदम ज़बान से लिखलो मोहम्मद, हरदम ज़बान मोहम्मद को बलचे डेके ना रसूलुल्लाह রওজা পাকের কিনারে। আচ্ছা গজল বললে কি আপনাদের ডিস্টার্ব আছে জি? যা দিলেতে নবীর মোহাব্বত ভরা তারাই হচ্ছে গজালের দিওয়ানা, ঠিক না? তাই কোনতেছে ডেকে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে
হয় গো সারা ধন্য করো দিদারে আমি সহিতে পারি না বিরহের জ্বালা ধন্য করো আমারে দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিজুম নিরালায় জোরে বলেন আমার নবীজি রওজার কাছে হযরত আবু বকর সিদ্দিক হযরত উমর ফারুক আমার নবী দুই সাথীকে সঙ্গে করে আছে তাই বলেছে তাতে তা বলছেন দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিজুম নিরালায় সারা দাও রাসূলুল্লাহ ডাকে অদম তোমারে সারা দাও রাসূলুল্লাহ ডাকে অদম তোমারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে আমি সহিতে পারি না বিরহের জ্বালা ধন্য করো আমারে আজ রওজাতে শুয়ে থেকে